তারেক রহমানের দীর্ঘ লড়াই সংগ্রাম নিয়ে আহমেদ সালেহিনের রিপোর্টটি দেখছিলাম। তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সবশেষ খবর জানতে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে আছেন সহকর্মী শোয়েব কবির। সরাসরি যাচ্ছি তার কাছে। শোয়েব, লন্ডনের হিথ্রো বিমানবন্দরের টার্মিনাল 4, যেখানে আজ লন্ডন আসনের সময় 6:15 বাংলাদেশ বিমানের BG202 ফ্লাইট যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি লন্ডন থেকে দীর্ঘ 1.5 যুগ পরে বাংলাদেশের দিকে রওনা দিবেন। তার এই স্বদেশ প্রত্যাবর্তন প্রায় 18 বছর পরে যে স্বদেশ প্রত্যাবর্তন, এই স্বদেশ প্রত্যাবর্তনের জন্য কিন্তু অপেক্ষা রয়েছেন বাংলাদেশের জনগণ, বাংলাদেশের জনতা। আমরা ইতিমধ্যে যেটি জানতে পেরেছি যে তিনি তার যে বাসভবন রয়েছে লন্ডনের কিংস্টন, সেখান থেকে তিনি রওনা দিয়েছেন এবং তার যারা সফরসঙ্গী রয়েছেন, আমাদের মধ্যে যে তালিকা এসেছে তার সফরসঙ্গী মূলত 8 জন। তাদের মধ্যে তার যে পরিবারের সদস্য রয়েছেন তারেক রহমান, তার সহধর্মিণী জোবাইদা রহমান, তার কন্যা জাইমা রহমান, পাশাপাশি তার আরও যে 6 জন রয়েছেন তারা একসাথে কিছুক্ষণের মধ্যে আসবেন। ইতিমধ্যে তার অগ্রবর্তী যারা সফরসঙ্গী রয়েছেন তারা কিন্তু চেক ইন করেছেন। আমরা তাকে বিমান বাংলাদেশের যে নির্ধারিত কাউন্টার রয়েছে লন্ডন হিথ্রো এয়ারপোর্টের টার্মিনাল 4-এর সি নাম্বার চেক ইন কাউন্টার, সেখানে আমরা দেখেছি এবং তারা অলরেডি চেক ইন করেছেন এবং তারেক রহমান হয়তো কিছুক্ষণের মধ্যেই হয়তো তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে এসে পৌঁছাবেন। যে তার এই দীর্ঘ 18 বছর পর তিনি বাংলাদেশে ফিরে যাচ্ছেন, এতে কিন্তু নেতাকর্মীরা কিন্তু বেশ উচ্ছ্বসিত একদিকে, আবার একদিকে তারা আবেগঘন রয়েছেন, কেননা তারা এই দীর্ঘ সময় তাদের নেতার সাথে ছিলেন। এবং আরেকটি বিষয় জানিয়ে কথা, তার এটি বাণিজ্যিক ফ্লাইট হওয়ার কারণে তার সাথে কিন্তু অনেক যুক্তরাজ্যের বিএনপি নেতাকর্মী কিন্তু একসাথে যাচ্ছেন এবং বাংলাদেশের মানুষ রয়েছেন, অপেক্ষা রয়েছেন যে ঐতিহাসিক এক স্বদেশ প্রত্যাবর্তন, এই স্বদেশ প্রত্যাবর্তন মাইল ফলকের সাক্ষী হওয়ার জন্য অপেক্ষা রয়েছেন। এই ছিল সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম লন্ডনে।